হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা, আবার চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে মেরি ক্রিসমাস। তো এর দিন আমরা সবাই মিলে, মানে আমি, আমার কিছু কাজন, দিদিরা, জামাইবুড়া সবাই মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি। ওদেরই একটু মানে মাঠের জায়গা আছে, ওইখানেই এই গ্রাম্য পরিবেশে আমরা পিকনিক করছি। তো চলুন চলে যাওয়া যাক স্পটে, যেখানটাতে পিকনিক করা হবে। প্লিজ সাথে থাকবেন আর লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট করবেন। দেখুন, দিদিদের বাড়ি থেকে মাঠ যাওয়ার রাস্তাটাই কত সুন্দর। গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলো খুবই ভালো লাগে আমার। এমনি আমার দিদির বাড়ির পরিবেশটা, আশেপাশে মাঠ, এই গাছপালা, বাঁশ বাগান, তারপরে পুকুর, এগুলো খুব সুন্দর লাগে। আর এই যে অ্যাকচুয়ালি দিদির যে শাশুড়ি, মানে হচ্ছে তুতানের ঠাকুমাই, এই মাংসটা কষছিল। উনি একটু বাইরে গেছিলো বলে আমার মামি আবার ওটা না ছিল, বিকজ কাঠের রান্না তো ধরে যেতে পারে। আর এখানে মাঠের মধ্যে কাঠের উনুনে ভাত হচ্ছে। সবাই এখানে খেলাধুলো করছে, অনেকে বসে আছে। আমি আর দিদি এখনো এখানে আসিনি, বিকজ আমরা ঘরেই ছিলাম। বেগুনিটা আমি ভাজছিলাম, তাই জন্য দিদিও বাড়িতেই ছিল। বিকজ ওগুলো ওখান থেকেই ভেজে। কাঠ ফাট জোগাড় জাতি চলছে, সব কাঠ জোগাড় করে পিকনিক হবে। উনুনে ভাত চেপে গেছে, মা ভাতে জাল দিচ্ছে। বেগুনিটা বাড়ি থেকেই ভেজে নিয়ে গেছিলাম, বিকজ ওখানে এত হাওয়া চলছিল এই কাঠের উনুনে পসিবল হচ্ছে না। আর পাশেই তো বাড়ি, তো ওখান থেকে ভেজে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরে এখানে সবাই খেলাধুলা করছে মাঠে, বিকজ অনেকটা জায়গা, রোদ্দুর, ভালোও লাগছিল। আমিও একটু খেলেছিলাম তাতায়ের সাথে, তবে এত হাওয়া চলছিল, বারবার কক পড়ে যাচ্ছিলো বলে বেশিক্ষণ আর খেলিনি। তারপরে এই যে আমাদের স্পেশাল মুভমেন্ট, তুরতান আর আমার নাচ, মাসিকে নাচ শেখাচ্ছিল। ওর স্টেপগুলো দেখুন, তো ফানি স্টেপ করছে, আমার তো যা হাসি পাচ্ছিল, ওকে কপি করতেও আমি পাচ্ছিলাম না। সবাই মিলে ওটা নিয়ে হাসাহাসি করছিল, আমাকে নাকি নাচ শেখাচ্ছিল। শুরু করে দিতে খেতে সবাই রান্না হয়ে গেছে, বাস ওই খেতে বসছে। আমি বলতে চাই স্পেশাল থ্যাঙ্কস অনিমেষদাকে, অনিমেষদার মাকে। ওনাদের ছাড়াই পিকনিকটা সম্পূর্ণ কোনোদিনই হতো না। ওনারা আমাদের অ্যালাউ করেছে, তাই জন্যই ওনাদের জায়গায় এত ভালো করে সুন্দরভাবে পিকনিকটা করতে পেরেছি। আর এই যে খেলাধুলা করে সবাই এবার খেতে বসে পড়েছে। ফার্স্ট ব্যাচ, বাচ্চাদের ব্যাচ, আর বড়দের ব্যাচটা বসে পড়েছিল। আমরা 12-13 জন ছিলাম একসাথে পিকনিকে, তো ওরা আগে খেতে বসে পড়েছে। তুতানের প্লেটটা একটু দেখি। এই তো একদম আবার দেখাচ্ছে বেগুনি, ডাল। তুই তো বেগুনি খেলি, তুই তো বললি ভালো হয়েছে। আপেল পেঁয়াজ এটা। আর এই যে আমি একটু মাটনটা পরিবেশন করছিলাম, মানে একটু বড় জায়গা থেকে ছোট জায়গায় ট্রান্সফার করছিলাম, যাতে দিদিদের দিতে সুবিধা হয়। তো এইভাবেই খুব ভালো মেনু হয়েছিল। ভাত, ডাল, মানে ভেজ ডাল, বেগুনি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দারুণ। পিকনিকের মেনু খুব ভালো হয়েছিল। জায়গাটাও আমার তো অপূর্ব লেগেছে, বিকজ এরকম অনেকেই গেছে যারা শহরে থাকে, এরকম গ্রামে যাওয়ার জন্য কত দূর দূর লোককে যেতে হয়। আমার তো এই মাঠে হাটে পিকনিক করতে ভালোই লাগে। অনেকে অনেক রকমভাবে মজা করে। আজকে 25 ডিসেম্বর বাড়ির মাঠের মধ্যে ছোটখাটো করে পিকনিক হচ্ছে। আজকে আমাদের মেনুটা হচ্ছে ভাত, ডাল, বেগুনি, আর খাসির মাংসের পাতলা ঝোল, আর ভাত, আর আপেল পেঁয়াজ, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমার ঠাকুমা বাড়ির সবাই মিলে সব রান্না বান্না করেছে। হেভি হয়েছে খাবার, হেভি, মানে বাড়ির লোক বলে বলছি না, সত্যিকারে খুব ভালো হয়েছে খাবার।
তো আমাদের তুতানবাবুর রিভিউ তো আপনারা শুনেই নিয়েছেন। আমি যেটা বলছিলাম যে ও প্রচুর গুছিয়ে কথাবার্তা বলতে পারে, আমার ওটা খুব ভালো লাগে, এটা খুব ভালো ট্যালেন্টও। আর এই যে আমার এই পরিবেশটা খুব ভালো, যে কে কেরমভাবে সেলিব্রেট করে। আর অনেকে অনেক রিসর্ট বুক করে অনেক দূরে দূরে গিয়ে সেলিব্রেট করতে ভালোবাসে। আমার এই পরিবেশটা দারুণ লাগে। আমি তাই জন্যে নিজে দিদিদের বলেছিলাম, খুব ইনসিস্ট করেছিলাম যে কর পিকনিকটা কর। অবশ্য আমার মামাবাড়ির পরিবেশটাও ভালো ভিতরটা, কিন্তু ওখানে একটু লোক সংখ্যা এত গেলে একটু ভিড় হয়ে যায়, গিঞ্জিম হয়ে যায়। তাই জন্য এই যে এই ক্লিপসগুলো তুতান আমার জন্য নিয়েছিল, আমার পাতের মাটনটাও আবার দেখিয়ে দিল ভালো করে, এই ও পরিবেশটাও ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো তাই জন্যই আমরা মামাবাড়িতে পিকনিকটা না করে দিদিদের এখানে করলাম, বিকজ দিদিদের এখানে প্রচুর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। তো চলুন, পিকনিক এখানে শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। সবাই আগে আগে চলে গেছে, আমি দিদি আর মা লাস্টে ঘুরে ঘুরে একটু সব আশেপাশে দেখতে দেখতে যাচ্ছি। আর দেখবেন বাঁশ গাছের মধ্যেখান থেকে আমরা দেখতে পাবো যে সূর্যটাও হালকা হালকা দেখা যাচ্ছে, কারণ সূর্য ডুবে যাচ্ছে, এবার বিকেল হয়ে আসছে। এর সাথে সাথে আমাদের পিকনিকও শেষ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আগের ভিডিওগুলোতে আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। আশা করি এই আগামীকাল আরও ভিডিও আমি দেবো। ওই যে দেখছি সূর্য উঁকি মারছে, আরও ভিডিও আমি দেবো। আর আমি আশা করি যে আপনারা সবাই আমার সাপোর্ট করবেন, আর আমার ভুল ত্রুটি হলে আমার নিশ্চয়ই জানাবেন। অপেক্ষা থাকবেন, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে। এবার থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে, রেগুলার কিছু না কিছু ব্লগ তৈরি করতে, আর আপ টু ডেট থাকতে। আমি জানি অনেকবার আমি প্রমিস করি কিন্তু রাখতে পারি না। বাট যারা আমার ভিডিওটা লাইক করেন অ্যান্ড প্লিজ আমার একটু কমেন্টে জানাবেন যে আপনারা আরও কী ভিডিও দেখতে চান, বা আমার লাইফস্টাইল যা ডেলি ব্লগ করছি সেটাই আপনাদের ভালো লাগছে। আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আবার একদিন হাজির হব নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। টিল দেন, টাটা।